মানিকগঞ্জ ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ডক্টর রফিকুল ইসলাম খান মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। জালালউদ্দিন ভিকুর প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের মনোনীত সবার পরিচিত সহজ সরল দানবীর স্বতন্ত্র প্রার্থী ডক্টর রফিকুল ইসলাম খান মোটরসাইকেল প্রতীক নিয়ে তার কর্মী সমর্থক গ্রামগঞ্জে, হাটবাজারে, পাড়া মহল্লায়, নির্বাচনী ভোটের মাঠে ব্যাপক গণসংযোগ, মোটরসাইকেল প্রতীকের লিফলেট বিতরণ, ভোটার ও সাধারণ মানুষকে মোটরসাইকেল প্রতীকে ভোট প্রার্থনা করে ব্যস্ত সময় পার করছেন তিনি বলেছেন, আমি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সপক্ষের লোক, ইসলাম ধর্মকে মনে প্রাণে বিশ্বাস করি। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের 52 বছরেও এদেশের মানুষ স্বাধীনতার সুফল পায়নি। আমি জনগণের ভোটে নির্বাচিত হলে চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী জেল হাজতে থাকবে, আর তা না হলে দেশ থেকে পালাতে হবে। তিনি আরও বলেন, মানিকগঞ্জ সাটুরিয়া আসনের গরিব দুঃখী, কৃষক, শ্রমিক, দিনমজুর, রিকশাওয়ালা শ্রমিক, খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করব। তিনি আরও বলেন, আমি ৩০ বছর যাবৎ প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, মহামারী করোনা, নদী ভাঙন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ছিলাম। মানিকগঞ্জ ও সাটুরিয়ার গরিব ও দুস্থদের ১৫০টি ঘর করে দিয়েছি। অগণিত মসজিদ, মাদ্রাসায়, এতিমখানায় অর্থ দিয়ে সহযোগিতা করেছি। গরিব ও দুস্থদের শাড়ি কাপড়, লুঙ্গি, শীতের কম্বল, খাদ্য সামগ্রী দিয়েছি। গরিব দুঃখী মানুষের পাশে ছিলাম। আমার সব কিছু বিলিয়ে দিয়েছি। বাকি জীবন আপনাদের জন্য কাজ করতে চাই। অতীতেও গরিব দুঃখী মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতে পাশে থাকব। আজ সোমবার ২৬ জানুয়ারি মানিকগঞ্জ সদর উপজেলার দিঘি ইউনিয়নের পাথরাইল বাজার, ডাউটিয়া বাজার, দিঘি বাজার, পল্লী বিদ্যুৎ মোড়, কৈট্টা বাজার সহ বিভিন্ন এলাকায় স্বতন্ত্র প্রার্থী ডক্টর রফিকুল ইসলাম খান নির্বাচনী ভোটের মাঠে গণসংযোগ, ভোট প্রার্থনা করেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় ভোট প্রার্থনার সময় এ কথাগুলো বলেছেন। তিনি আরও বলেন, বিগত 52 বছর মানিকগঞ্জ সাটুরিয়ার মানুষ এই এলাকায় এমপি মন্ত্রী নির্বাচিত করেছেন, এলাকার জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন করেনি। বিগত 15 বছর দিঘি ইউনিয়নে আমাকে আসতে দেওয়া হয়নি। পদচারণা একটু কম, তারপরেও কয়েকটি মসজিদে আমি ব্যক্তিগত তহবিল থেকে অনুদান দিয়েছি। ভবিষ্যতে দিঘি ইউনিয়নে মসজিদ, মাদ্রাসা, কবরস্থানে সহযোগিতা করব। অন্য প্রার্থীরা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নিতে আসবে, আমি মিথ্যা প্রতিশ্রুতি দেব না। অন্যেরা অর্থ উপার্জনের জন্য রাজনীতি করে, আমি আমার ব্যবসা বাণিজ্যের উপার্জিত অর্থ মানুষের মধ্যে বিলিয়ে দিয়ে রাজনীতি করি। আমি দুস্থ গরিবের মানুষকে দিতে এসেছি, নিতে আসিনি। তিনি বলেছেন, আমি গরিব ও দুস্থ মানুষের মাঝে সবকিছু বিলিয়ে দিয়েছি। বাকি জীবন আপনাদের জন্য কাজ করতে চাই। গরিব দুঃখী মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও পাশে থাকব। উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করতে চাই। আমার চাওয়া পাওয়ার কিছুই নাই। বাকি জীবনটা অবহেলিত সাটুরিয়া মানিকগঞ্জবাসীর জন্য উন্নয়নে উৎসর্গ করব।